হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার রাতে এসছি একটু লুলুতে। এই সাপ্তাহিক বাজার করব, নেব একটু সবজি, একটু মাছ, একটু ফল, একটু চিকেন, এইসব। এই যে দেখছেন এবারে লাল শাক এসছে কত। প্রতিবার কিন্তু এই লাল শাক এখানে পাওয়া যায় না, মানে এক এক সপ্তাহে এক এক রকম সবজি আপনারা এখানে খুঁজে পাবেন। তবে লাল শাকগুলো দেখে আমার খুব একটা ভালো লাগলো না, তাই নিলাম না। আর এখানে দেখুন মাস্কমেলনগুলো কীভাবে কেটে রেখে দিয়েছে, আর তার সাথে তরমুজও। এর নিচে কিন্তু পুরো বরফ দেওয়া, তাই নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর এই চেরি টমেটোগুলো দেখে তো আমার নিয়ে নিতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো স্যালাড খাওয়া হয় না, তাই নিলাম না। দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে দেখুন কাঁচায় পাকায় লঙ্কা রেখে দিয়েছে। আর এখানে মাশরুম আছে। মাশরুম আমার বাড়িতে সেরকম কেউই খায় না, তবে আমি খেতে ভালোবাসি। যেহেতু হাজব্যান্ড মেয়ে একেবারেই খায় না, তাই আমি আর নিলাম না। দু রকমের মাশরুম এখানে রেখে দিয়েছে। আজ শুক্রবার, ছুটির দিন, তাই সকাল সকাল কাল একটা মাস্কমেলন নিয়ে এসেছিলাম, সেটা কেটে নেব। এই যে মাস্কমেলনটা দেখছেন, এটা কিন্তু খেতে ভীষণ মিষ্টি হয় এখানে। আসলে আমাদের দেশে যে ফুটি পাওয়া যায় না, ঠিক সেই রকমই খেতে হয়। আর বীজগুলোও দেখতে কিন্তু একই রকম। তবে এই যে খোসাটা দেখছেন, খোসাটা কিন্তু বেশ শক্ত। এই খোসাটাকে একদম ফেলে বাদ দিয়ে দিতে হবে। সৌদি আরবে এত রকমের ফল পাওয়া যায়, বিশেষ করে এই গরমকালটাতে, মানে কি বলবো, এই মাস্কমেলন থেকে শুরু করে তরমুজ। তরমুজ তো অনেক দিন আগে থেকেই এখানে পাওয়া যাচ্ছে। আর তার সাথে বিভিন্ন রকমের যে রসালো ফলগুলো হয় সেগুলো পাওয়া যায়। মাস্কমেলনটা কাটার সময় একটা জিনিস বুঝলাম, এই যে সবুজ অংশটা আছে এটাকে একেবারে ফেলে দিতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি কিছু কিছু সবুজগুলো খুব কম পরিমাণে কেটেছি, তবে খাওয়ার সময় মুখে দিয়ে বুঝলাম যে এই সবুজ অংশটাকে একেবারেই ফেলে দিতে হবে। দাঁড়ান একটা খেয়ে দেখি, বাহ বেশ মিষ্টি খেতে। আর যেহেতু একটু হেভি লাঞ্চ বানাবো, তাই এই ফল দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। এখানে আমেরও অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় জানেন। হয়তো ওই আমাদের দেশের মতো হিমসাগর, ল্যাংড়া এগুলো পাওয়া যায় না, তবে আমেরও কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে। আর আমগুলো খেতেও কিন্তু সেই রকম মিষ্টি হয়। এখানে গরম যেহেতু ভীষণ পরিমাণে পড়ে, তাই এই ঠান্ডা ঠান্ডা ফল ফ্রিজে রেখে অথবা ফলের জুস এইগুলো কিন্তু ভীষণভাবে এখানে মানুষ খেয়ে থাকেন। জুলাই আগস্ট এই দুটো মাস ভীষণ পরিমাণে গরম, তাই এই ফলের ওপর মানে ঠান্ডা ঠান্ডা একদম ফল আর বা ফলের জুস এগুলোই আমরা এখন বিশেষ করে খেয়ে থাকি। দেখুন গল্প করতে করতে পুরো মাস্কমেলনটা আমি কেটে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে খেয়ে নেবে। আর আমি আমার জন্য একটু নিয়ে নিয়েছি। হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ও আসলে ও এই মাস্কমেলন দিয়েই ব্রেকফাস্ট করে নেবে। চলুন এখন লাঞ্চের প্রিপারেশন করব। এই যে এখানে আলু কেটে নিচ্ছি, আর অলরেডি আমি পুঁই শাক আর তার সাথে যে সবজি ব্যবহার করব সেগুলো কেটে রেখেই দিয়েছিলাম। তো এই যে এখানে নিয়ে নেব একটু রসুন আর একটু পেঁয়াজ। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাবো পুঁই শাক, আর তার সাথে আছে স্যামন মাছের ঝাল। এই চপারটা আমার কাছে অনেক দিন ধরেই ছিল, তবে আমি একদম এটাকে ইউজ করতে ভুলেই গিয়েছিলাম। তো এই দেখুন কি সুন্দর রসুন চপড হয়ে যায়, রসুন আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে চপড হয়ে যায়। এই যে দেখছেন কত সুন্দর ফাইনলি চপড হয়ে গেছে। এখন দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে করব পুঁই শাক আর একটাতে করব স্যামন মাছ। পুঁই শাকে যে সবজি ব্যবহার করব সেগুলোকে আগে ভেজে নেব, আর তার সাথে পুঁই শাকের যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেই ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণে ভেজে নেব। এই পাশেও প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণের তেল, কারণ তেলটা একটু অল্পই দিয়েছি। স্যামন মাছ থেকে বেশ পরিমাণে তেল বেরোয়, তাই তেল অল্প পরিমাণে দিয়েছি। আর এই যে দেখুন মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব। এই স্যামন মাছের অনেক রকম রেসিপি বানানো যায়, আমি অনেক রকম রেসিপি বানাই, তবে এই যে পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝাল হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখছেন কতটা তেল বেরিয়েছে আর কোনটুকু তেল দিয়েছিলাম। আর এইদিকে পুঁই শাকের সবজিগুলো ভাজা হয়ে গেছে, এই যে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। আজকে আমার কাছে চিংড়ি মাছ নেই, নাহলে পুঁই শাকে চিংড়ি মাছ দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো কি করব, এইভাবে আজকে বানাচ্ছি। এই যে এখানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাকগুলো। আর শাকগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ফোড়নের সাথে তারপর সবজিগুলো দিয়ে দেবো। জানেন বিয়ের আগে একেবারেই রান্নাবান্না জানতাম না, তবে এই বিয়ের পরেই কিন্তু আমি রান্নাবান্না শিখেছি। আর বিয়ের আগে একবারেই আমাদের বাড়িতে মেয়েদের রান্নাবান্না করার এই চলটা একেবারেই ছিল না।
এদিকে বানাবো স্যামন মাছ, দিয়ে দিয়েছি তেলে অল্প পরিমাণে জিরে আর আদা আর রসুন কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। স্যামন মাছের যেহেতু একটা নিজস্ব গন্ধ থাকে, মানে আষ্টে গন্ধ নয়, স্যামন মাছেরই একটা গন্ধ থাকে, তো তার জন্য রসুনটা আর আদাটা একটু বেশি করেই দিতে হয়। আর এই দেখুন রসুন আদা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজ সামান্য করে পরিমাণে ভেজে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিতেই হবে, নালে কিন্তু ঝোলে একেবারেই টেস্ট আসবে না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার টমেটোটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি যখন প্রথমবার এসেছিলাম রিয়াদে, আমার হাজব্যান্ড আমাকে এইভাবে স্যামন মাছ রান্না করে খাইয়েছিল। বেশ ভালো রান্না করেছিল, আর তখনই আমার বেশ খেয়ে ভালো লেগেছিলো এই মাছটা। তো তারপর থেকে স্যামন মাছ আনলে আমরা এইভাবেই রান্না করি, আর কোনো কোনো সময় আবার আলু ফুলকপি দিয়েও বানাই। টমেটোটা একদম গলে গেছে, এবার কিছু রোজকারের মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর ঝোলের জন্য অল্প একটু জল। এবার মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এবার এটা হতে থাক, এটাকে চাপা দিয়ে দিই। আর এদিকে আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছে, এই যে। এবার এটাকেও নামিয়ে নিই। আর চলুন দেখি আমার মেয়ে কি করছে। এই যে এখানে খেলা করছে, সকাল থেকে আজ একেবারেই ওকে সময় দেওয়া হয়নি। আমি বেশ ব্যস্ত ছিলাম রান্না বান্না নিয়ে, আর ঘরেরও কিছু টুকিটাকি কাজ ছিল। ঘুম থেকে উঠে পড়েছে, ভেরি গুড। এই যে সবাই স্নান সেরে বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আগেই মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো। এখন ওই রাত 8টা কি 8:30 মতো বাজবে। এসছি আমাদের বাড়ির খুব কাছে একটি বুক স্টোরে। এটা এখানের ভীষণ নাম করা একটি বুক স্টোর। আর কিছুদিন পর আমার মেয়েকে স্কুলে ভর্তি করব, তার জন্য ওর হাতের এই লেখাটা খুব দরকার। মানে হাতে লেখা প্র্যাকটিসটা ওর ভীষণভাবে দরকার। ও পড়তে চায় কিন্তু একেবারেই লিখতে চায় না, তাই লেখার কিছু বই খুঁজতে এসেছি। দেখি কি বই পাওয়া যায়। এই যে এখানে আমাদের বই কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি বিলিং কাউন্টারে। শুধু যে বই পাওয়া যায় তাই নয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসও পাওয়া যায়। আর এখানে একজন বই পেয়ে তো খুব খুশি। কি বই নিলাম আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। এই যে এখানে ইংলিশ KG2 নিয়েছি, মানে ওই ABCD লেখার একটা বই। মানে ওই লেখার সাথে এখানে বিভিন্ন রকম ছবিও আছে, তারপর আপার কেস লোয়ার কেস এগুলোও আছে। আর এখানে 1 2 3 4 এর একটা বই নিয়েছি, মানে 1 2 গুলো যাতে ও লেখা শুরু করে দিতে পারে, এই দুটো বই নেওয়া হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। বাই।